السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের এই পাবলি বিতরণ এই অনুষ্ঠানের উপস্থিত অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, বিরাদারানে তরিকত, উলামায়ে কেরাম, যারাও আজকের এই মহফিল শরীক হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থাকিয়া মোবারকবাদ জানাই। আমরা যে উৎসাহ দিছেন আপনারা, এটা ভবিষ্যতে আমরা লাগি এটা প্রেরণা হইব, চলার পথ আরও সুগম হইব, আমি এটা আশা রাখি। হাজিরিন, আশা ছিল এই মহফিলটা আমরা একটু বড় পরিসরে করার, বিভিন্ন কারণে এরপরে ছাত্রগুলোর তিনটা বেচ মানে তিন পর্যায়ক্রমে তিনটা পরীক্ষা দিয়া ছাত্রসকল পারি হয়ে গেছেন, বাড়ি গেছেন, এরা আনুষ্ঠানিকভাবে ফাবরি দেওয়া সম্ভব হয়েছে না। এর লাগি আমরা এরারে বিদায় দিবার লাগিও তার চাহিদা মোতাবেক এই বর্ষার দিনও এই মহফিলের আয়োজন করছি। কারণ বিভিন্ন কারণ আছে, এর মাঝে ইউনিভার্সিটির আন্ডারে যখন 11-12 সাল, 12-13, 11-12, 10-11, 11-12, 12-13 তিনটা সেশন একত্রিত হয়ে গেছে। আর 14 সালের 13-14 সালের পরীক্ষা হয়েছে, এখনো ফলাফল
ঘোষণা করা হয়েছে না। এর লাগি আমরা এই মহফিলের আয়োজন করছি, আর আপনারা শরিক হয়েছেন, আপনারা এই কষ্ট স্বীকার করছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ শুধু নয়, আপনারা আজকের এই উপস্থিতি যেন আল্লাহ দরবারও কবুল হয়, এই মাদ্রাসার লাগি আপনারা এই উপস্থিতি আমরা লাগি বহুত বড় দোয়া। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও কামনা করি যে আমরা এই উপস্থিতিটি আল্লাহ কবুল ফরমাইতা আর তার পক্ষ থেকে উত্তম জাযায়ে ইনায়াত ফরমাইতা। হাজিরিন, আমরা যথাসময় নমাজ পড়িলাম আজান দিয়া, আর নমাজের পরেও আমরা মূল যে খাল বা অধিবেশন যেটা এটা শুরু হইব পাবলিক বিতরণ। প্রথমে আমরা প্রোগ্রামগুলায় কিছু জিকির করাই বা এরপরে আমরা পাবলিক বিতরণ করব। এই ব্যাপারে আপনারা সহযোগিতা চাই, আর কারণ প্রত্যেক মানুষের নিজের জীবন চলার একটা নির্দিষ্ট নিজস্ব একটা কিতা কইতাম যে নিজস্ব একটা স্টাইল থাকে। এর লাগি আমরা আপনারা কাছে দুঃখিত, আপনারা সহযোগিতা চাই। আর আগে যখন কইছেন ঘোষণা দিছেন যে আপনারা সহযোগিতা করতা বর্ষাবর মর্জি মোতাবিক, আমরা তার মসজিদে ছাড়াই দিছি, মর্জি মোতাবিক জেলা তাই উপস্থিত হই না, জেলা যেটা করবেন তাই করবা। আমরা আপনার কাছ থেকে সহযোগিতা চাই। আর হাজিরিন, আপনারা হওয়ার কিছু নাই, আমি ছাত্রগুলোর দুইটা কথা হইতাম চাই। আর যারা আজকে ফাবরিনী বা কামিল হাদিস এবং কামিল ফেকা উত্তীর্ণ হয়েছেন, যারা পরীক্ষা দিয়ে ফাঁস হচ্ছেন, তার উদ্দেশ্যে দুইটা কথা হইতাম চাই। আর আমি তিলাওয়াত করছি সূরা কোরআন শরীফের 2 নম্বর সূরার প্রথম আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও কারণে বর্তমান পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বাতিল মতবাদ, বাতিল ফিরকা হলে বিভিন্ন প্রশ্ন করে। এর লাগি জানা দরকার, আর বিশেষ করে যারা মাদ্রাসাত পড়ছেন, টাইটেল পাস করছেন, কামিল পাস করছেন, হাদিস বা ফিকহ পাস করছেন, তাদের জানার দরকার যে এই কোরআন শরীফ যেটা আল্লাহ নাজিল করছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন শরীফ শুধু মুত্তাকি হলোর লাগি হেদায়েত, শুধু মুত্তাকি হলোর লাগি হেদায়েত। গৈর মুত্তাকি যারা এর লাগি এখানের মাঝে কোনো হেদায়েত নাই। হুদাল লিল মুত্তাকিন, এর লাগি কোরআন শরীফ অন্যত্র ঘোষণা করছেন আল্লাহ, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ও কথাটা আপনারা যেহেন দিতাম চাই। আর এটা কোরআন শরীফ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি হলোর লাগি এটা হেদায়েত, এর মধ্যে হেদায়েত রয়েছে। কথাটা আমি যেহেতু দিতাম পারি আর কি না জানি না, সময় সংক্ষিপ্ত, লম্বা আলোচনা করার সুযোগ নাই। মুত্তাকি হলোর লাগি হেদায়েত, এর লাগি আপনারা দেখবা এই যে 72 ফিরকা আল্লাহর হাবিবে যেটা ফরমাইছেন যে এই উম্মত 73 ফিরকা হইবা, 72 ফিরকা জাহান্নামী, 1 ফিরকা হইলা নাজি জান্নাতি। এই 72 ফিরকা, সব ফিরকা এই পর্যন্ত যত ফিরকা সৃষ্টি হয়েছে 72 রয়ে গেছে, কিন্তু সবে কোরআন শরীফ থেকে দলিল দেয়, সবে কোরআন শরীফ থেকে দলিল দেয়। কিন্তু খারিজি হোক বা রাফিজি, মুতাজিলা, শিয়া থেকে লইয়া বর্তমান আহলে হাদিস বা ওয়াল মুকাল্লিদ যারা ওয়াহাবি, সবে কোরআন শরীফ থেকে দলিল দেয়। এর লাগি ই ফরক, ই পার্থক্য বুঝতে হইলে ফয়লা বুঝতে হইব এটা হইল যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল হুদাল লিল, এটা মুত্তাকি হলোর লাগি হেদায়েত।
এর মাঝে মুত্তকি হঠাৎ কিছু ইয়ে করেন না, সাউন্ড কমাইন না, আওয়াজ করে, আওয়াজ ইয়ে করুন না। আমি আমার ছাত্রগুলোর উদ্দেশ্যে কইতাম চাইয়ার আনুষ্ঠানিক পড়ালেখা আসে যে পর্যায়ে এখন পর্যন্ত আপনারা পড়ছেন, এটারে কখনো মনে করেন না জানি যে শেষ হয়ে গেছে পড়া, বরং ও পড়া শুরু হইল, ও শিক্ষা শুরু হয়েছে সবে মাত্র। আপনারা বহুত খাম বাকি রয়ে গেছে, আপনারা বহুত পথ অতিক্রম করতে হইব। আগের মতো মসৃণ নাই পথ, এখন বহুত খাটাযুক্ত পথ এখন লাগে। বর্তমান অবস্থা, বর্তমান সিচুয়েশন যেটা, এটা খুব ভয়াবহ ইসলাম এবং মুসলমানের জন্য লাগে, অন্যান্য লাগি না, শুধু ইসলাম এবং মুসলমান হল লাগি এখনকার অবস্থা বড় কঠিন অবস্থা। এই যে সময়টা আমরা অতিবাহিত করি, আর এটা খুব কঠিন সময় অতিবাহিত করি, আর মনে হয় না আমার ধারণা মতো এই 1450 বৎসরের ইতিহাসও মুসলমান হল আর ইসলাম এরকম সংকটের সম্মুখীন হয়েছে। আমার যতটুকু জ্ঞান, যতটুকু জানা, এই পর্যন্ত এরকম ফিতনার সম্মুখীন হয়েছে বর্তমানে যে ফিতনার সম্মুখীন হয়েছে। তাই আপনারা যারা আজকে পাবলিনি বা আপনারা দায়িত্ব সম্পর্কে কইছেন, আপনারা নিজের অবস্থান ওপেলা জানা দরকার। ওনারা আমার ভাইস প্রিন্সিপাল সাহেব আপনারা কই লিছেন, তো এরপরেও আমি রিপিট করি, আর ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এমনিতেই মুসলমান হল দায়িত্বশীল, এই উম্মত দায়িত্বশীল, কোনো না কোনো পর্যায়ে দায়িত্ব আদায় করতে হয়। আমি প্রায় হই একবারে নিম্নতম দায়িত্ব হইল আপনার পারিবারিক দায়িত্ব, এরপরে দায়িত্ব আরও বিভিন্ন দায়িত্ব আছে। ঈদ উম্মত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষণা হইল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সারসংক্ষেপ হইল আমর বিল মা'রুফ, নহি আনিল মুনকার। ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ। বর্তমান অবস্থাত যদি চোখ মুজিয়া বইতা হইন, দেখিয়া না দেখার বান করইন, না জানার চেষ্টা করইন, তাইলে দই আল্লাহর যে অবস্থা সৃষ্টি হইব, এটার দায় দায়িত্ব সম্পূর্ণ বহন করতে হইব। যেহেতু আপনারা এই উম্মতের মাঝ থাকি এক ক্ষুদ্র অংশ, নাফারুন যেটা রেখা হয়েছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, প্রত্যেক গুরু থাকি, প্রত্যেক সম্প্রদায় থাকি এক গুরু মানুষ। এটা আরও ব্যাখ্যা করলে আপনারা সমাজের বহুত উপরস্তরের মানুষ, যারা মাদ্রাসাত লেখাপড়া করছেন, আমি প্রায় দেখি এরা হীনমন্যতায় ভুগইন। আপনার মাঝে বর্তমানে এমন অবস্থা হয়েছে, মাদ্রাসাত পড়ে কি কিতাব পরীক্ষা দোয়া করেন জানি পরীক্ষা দিছি, কিতাব পরীক্ষা দিছি বলে মেট্রিক পরীক্ষা দিছি, SSC দিছি, HSC দিছি কয়। আমি তো আগুয়া মানুষ, বুঝি না, আমি জিজ্ঞাসা করি মাদ্রাসাত তো SSC আসেনি, HSC আসে, তার মানে হে হীনমন্যতায় বুগের, হে দাখিল হইতে পারেন না, আলিম হইতে পারেন না, শরম করে তার। এর লাগে আমি ওটা জোর দিতাম চাই, ফলে নিজের অবস্থান বোঝা দরকার। আমি খেয়ে ওটা জানিলেইলে পরবর্তীতে চলার পথ সুগম হইব। আমি সমাজের, এই মুসলিম সমাজের পক্ষ থেকে নির্বাচিত এক গুরু মানুষের মাঝে আমি একজন, যে আল্লাহ দয়া করিয়া আমারে মাদ্রাসাত পড়ার তৌফিক দিছই, নির্বাচিত এক গুরু মানুষ যারা মাদ্রাসাত পড়ে। পরবর্তীতে ইগুলো দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী তা নাই, যেহেতু কোরআন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী তা নাই, তে এই উম্মতের দায়িত্ব হইব উলামায়ে কেরাম, এই উম্মতের মাঝে উলামায়ে কেরামের দায়িত্ব হইব এই দিনকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাই দেওয়া। মানুষের বোধগম্য হয় এই অবস্থায় মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, আর জনসাধারণ লাগিয়েও
উচিত হইল বা দায়িত্ব হইল যে এরা যেটা হইবা এটা মানিয়া নেওয়া। বর্তমানে খলল জল লই গেছে, কিন্তু আমরা সব বিভাগে এখানো করি লিছি। আর এটা করতে গিয়ে শুধু ইসলাম এবং মুসলমানের ব্যাপারটা আমরা সব এখানো গুলাই লিছি। অন্যান্য বিভাগে আমরা সবে মানিয়া নেই আলাদা আলাদা বিভাগ, যা যে সময় প্রয়োজন হয়, যেখানেও গেলে যে বিভাগও গেলে এটা সমাধান পাওয়া যাইব, এটা তো আমরা যাই। কিন্তু ইসলাম এবং মুসলমানের ব্যাপারে আমরা স্বেচ্ছাচারী হয়ে গেছি। সমাজ বর্তমানে ওলও চলের, হয়তো কারোর খারাপ লাগতে পারে, কিন্তু বিষয়টা বাস্তব অবস্থা বলা যে ইসলাম এবং মুসলমানের ব্যাপারটা মানুষের কাছে একেবারে নিজের খেয়াল খুশি, নিজের নফসর চাহিদা মোতাবেক মানুষে চলা আরম্ভ করে দিচ্ছে। এর লাগি আমি আমার ছাত্র অর্থাৎ যারা আজকে পাবলি ভাইবা তার কাছে দাবি রাখবো এই কথা যে আপনারা সমাজের মাঝে নির্বাচিত গুরু মানুষ, আল্লাহ দয়া করছেন, ইলমে দিন হাসিল করবার তৌফিক দিছেন। আপনারা এই অবস্থায় বই থাকলে চলতো নাই। আপনারা লেখাপড়া করছেন যতটুকু, এটা শেষ নাই, এটা আপনার চলার একটা সার্টিফিকেট দেওয়া হইল, আপনার শিকার একটা সার্টিফিকেট দেওয়া হইল। চলাটা এখন থেকে শুরু হইত। এর লাগি এই দায়িত্ব এই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হইব। আর এটা পালন করতে গেলে কিছু শর্তগুলো আছে, এটাও পালন করা লাগবে। আমি যতটুকু জানি যে এই সমস্ত, যেহেতু ফেলা ইলমুর সংজ্ঞাটাও একটু খেয়াল করলে পরিষ্কার হইব। আল ইলমু নূরুম মিন মিশকাতি, আল ইলমু নূরুন মুক্তাবিসুম মিন মিশকাতিল মুহাম্মাদিয়া। আল্লামা জুবেদি রহমতুল্লাহ আলাই সারে ইয়াহিয়াউল উলুমুদ্দিন তাই ইলমুর তারিফ বা সংজ্ঞা করছেন আল ইলমু নূরুন মুক্তাবিসুম মিন মিশকাতিল মুহাম্মাদিয়া। আশা রাখি অর্থ তো জানার কথা, এর ফলেও আমার বাসায় হলেও অর্থ হইব যে নূরে মোহাম্মদিয়া, মিশকাতে মোহাম্মদিয়াটা কি ইলিম, যেটা এটা অন্তাকে বিচ্ছুরিত হয়, অন্তাকে গ্রহণ করতে হয়। আর এটা কোনো সময়ও সম্ভব নয় আপনি যতক্ষণ পর্যন্ত সুন্নতর ইত্তেবা অনুসরণ করতে না, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা এটা কোনো সময়ই সম্ভব হইত না। এর লাগি আমি দাবি রাখবো অন্ততপক্ষে যারা কামিল পাশ করছেন সুন্নতের উপরে আমল করতাম, আর সুন্নত জিন্দা রাখবার লাগিয়া অন্ততপক্ষে একটা সুন্নত যদি জিন্দা করতে পারে। কারণ এই বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখলে আপনার চকুর সামনে সুন্নতর মনকিরি হলে প্রকাশ্যে আইছেন, আপনার চকুর সামনে আসেন না নি। উদাহরণ আমি কিতা দিমু, এগুলো মানুষ খালি ফরজ নমাজ পড়ে, আসেন না নি সমাজ ওই রকম, শুধু ফরজ নমাজ পড়ে। সুন্নত, বহুত সুন্নত এরা অবলীলায় অস্বীকার করে। নমাজ পড়ে, টুপি ছাড়া নমাজ পড়ে। আমি নিজে শিখেছি টুপি দিলায় না কেনে মাথাত, বা টুপি নাই কেনে। জবাবটা বড় সুন্দর জবাব আমি পাইছি। জবাবটা হইল টুপি মাথাত দেওয়া ফরজ নি। কথাটা বড় সুন্দর কথা। টুপি মাথাত দেওয়া ফরজ তো এটা কেউ হইতো না, কোনো মজবও ওইখান হইতে পারত নাই যে টুপি মাথার দেওয়া ফরজ। কিন্তু এই যে জবাব দিছে হে কেনায়াতান জবাব দিছে হে সুন্নতরে অস্বীকার করে। সরাসরি কোন না আমি সুন্নত মানি না, এই কথা কোন না, হে কেনায়া করিয়া সুন্নতরে অস্বীকার করে। এর লাগি আমরা